Bismillahirrahmanirrahim. Assalamualaikum, dear students. How is going on? I think everyone is fine. Inshallah, by the grace of Almighty Allah, Alhamdulillah, we are also fine. Today we will learn. This is our English first paper class. Today we will learn about lesson 14, which is named with our pride. Our pride মানে কি আমাদের গর্ব। It is page 46. Please take your textbook and open page at 46. Now I am going to read this passage. Before going, I want to say you something. After completing the lesson, you will be able to learn, read and understand text, ask and answer questions, and you also can write some short paragraphs. You can also know some new words and its Bangla meaning, and you also participate in short dialogues and conversations on familiar topics. Okay, now we are going to we are going to know some word meaning which are important for when we will read this passage, which need to follow, which need to know us. Okay, let's say unforgettable. Unforgettable মানে হচ্ছে কি অবিস্মরণীয়, যেটাকে আমরা আরেকটা সিনোনিমাস ওয়ার্ড বলতে পারি মেমোরেবল বা নেভার টু বি ফরগটেন, যেটা বলা যায় না আনফরগেটেবল মানে। আর হচ্ছে মেমোরিজ। মেমোরিজ অর্থ হচ্ছে কি স্মৃতি, রিমেম্বারেন্স বা রেমিনিসেন্স, সবগুলোই কি বোঝায়? স্মৃতি বোঝায়। প্রাইড, প্রাইড তো গর্ব, গ্লোরি, বোস্ট, গ্রেটনেস। আওয়ার প্রাইড মানে হচ্ছে আমাদের গর্ব বা আমাদের গ্লোরি, ও আওয়ার গ্লোরি বলতে পারি, আওয়ার গ্রেটনেস বলতে পারি। ওকে, এখন দেখো সরো। সরো অর্থ হচ্ছে দুঃখ করা, মর্ন। কোনো কিছুতে দুঃখ পেলে বা কোনো কিছু বিলাপ করলে সেটা মর্ন হতে পারে, মেলানকোলি হতে পারে, দুঃখিত হলে সেটা রিগ্রেট হতে পারে। গ্রিপ হচ্ছে বিষাদ, যেটার সিনোনিমাস ওয়ার্ড এবং সরোর সিনোনিমাস ওয়ার্ড একদম মিল। ডিক্লার তো আমরা জানি ঘোষণা করা, যেটা অ্যানাউন্স করা মানে হচ্ছে কি ডিক্লার। ওকে, অ্যাপ্রিহ্যান্ড। এরপরে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, লিবার্টি অর ফ্রিডম। সেলিব্রেট অর্থ হচ্ছে কি উদযাপন করা, অ্যারেঞ্জ অর পারফর্ম অর অবজার্ভ। ওকে, অ্যানুয়ালি অর্থ বার্ষিক, ওয়ান্স এ ইয়ার অর এভরি ইয়ার। বার্ষিক মানে যেটা বছরে একবার হয় বা প্রতি বছর ঘটে থাকে। আর সুইট তো হচ্ছে প্রতীত হওয়া, আক্রমণ করা, ফল আর ফ্লো ইনটু, প্রতীত হওয়া। আনচ্যালেঞ্জড, অবিসংবাদিত। আনডিসপিউট, আনকোয়েশ্চেনেবল। রেসিস্টিং মানে হচ্ছে প্রতিরোধ, অপোজিং, অবস্ট্রাক্টিং। সারেন্ডার, আত্মসমর্পণ, ক্যাপিচুলেশন। প্লিজ অর্থ হচ্ছে কি অঙ্গীকার করা, যেটাকে আমরা প্রমিস বলতে পারি বা কমিটমেন্টও বলতে পারি। রেথ হচ্ছে জয়মাল্য, লরেলস, গার্ল্যান্ড। জয়মাল্য, যে কোনো কিছুতে জয় হওয়ার পরে যে মালাটা দেওয়া হয় সেটা হচ্ছে কি জয়মাল্য। এরপর আছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস আমরা সবাই জানি, স্যাক্রিফাইস হচ্ছে উৎসর্গ করা বা বলিদান দেয়া, যেটার কয়েকটি ইংরেজি মিনিং হচ্ছে গিভিং আপ অর কি ফর সেকিং, নিজের স্বার্থের জন্য অন্য স্বার্থের জন্য কিছু ত্যাগ করা। Now we are going to read the passage. For the people of Bangladesh, বাংলাদেশের মানুষের জন্য March is a month of unforgettable memories. মার্চ হচ্ছে কি আনফরগেটেবল। আনফরগেটেবল মানে হচ্ছে অবর্ণনীয়, যেটা ভোলার নয়। আনফরগেটেবল মেমোরি, স্মৃতি। আর মার্চ ইজ মান্থ অফ আনফরগেটেবল মেমোরিজ। মার্চ মাস হচ্ছে মেমোরিজ, যেগুলো কিসের মাস? আনফরগেটেবল,
অভুলনীয় কিছু স্মৃতির মাস, বা আমরা বলতে পারি অবিস্মরণীয় কিছু স্মৃতির মাস। মেমোরিজ অফ প্রাইড অ্যাজ ওয়েল অ্যাজ অফ সরো অ্যান্ড গ্রেভ। তাহলে কিসের মেমোরি? মেমোরিজ অফ প্রাইড মানে কিসের স্মৃতি? প্রাইড মানে আমাদের গর্বের, এমনকি আবার মাঝে মাঝে আবার এটা কিসের? সরো অ্যান্ড গ্রেভ, এমনকি এটা দুঃখ এবং বিষাদের মাস, ঠিক আছে? ইট ইজ এ মান্থ অফ প্রাউড মেমোরিজ। এটি একটি মাস, কিসের মাস? প্রাউড মেমোরিজ মানে গর্বিত স্মৃতির মাস। বিকজ কারণ এটি গর্বিত স্মৃতিসমূহের মাস। বিকজ ইন দিস মান্থ ইন 1971, কারণ 1971 সালে এই মাসে কি হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড মানে কি? ঘোষণা করা। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশকে কি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য 26th মার্চ মানে হচ্ছে কি 26শে মার্চের প্রথম দিকে, ইন দ্য আর্লি আওয়ার্স মানে একদম শুরুর দিকে, শর্টলি বিফোর হিজ অ্যারেস্ট বাই দ্য পাকিস্তান আর্মি। হিজ অ্যারেস্ট বলতে গেলে কার অ্যারেস্টের কথা বলা হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান আর্মি তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হওয়ার কিছু সময়ে একটু আগে বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু ডিক্লেয়ার করে কি? ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। Now 26th March is our Independence Day, which we celebrate annually with pride and joy. তাহলে 26th মার্চ মানে 26শে মার্চ হচ্ছে আমাদের কি দিবস? স্বাধীনতা দিবস। which যেটা আমরা কি করে যেটা we celebrate annually with pride and joy, যেটা আমরা প্রতি বছর উদযাপন করি বা অবজার্ভ করি কিসের মাধ্যমে? আমাদের গর্ব এবং আনন্দের সাথে। বাট কিন্তু মার্চ ইজ অলসো এ মান্থ অফ স্যাড মেমোরিজ ফর আস। কিন্তু মার্চ মাস হচ্ছে আমাদের জন্য স্যাড, দুঃখের স্মৃতিময়ও বলা যায়। কিভাবে? অন দ্য 25th March 1971, 25শে মার্চ 1971 সালে 25শে মার্চে দ্য পাকিস্তান আর্মি সুইপড আপন দ্য বাঙালিজ। পাকিস্তান সুইপটা তো কি করেছিলাম আমরা? সুইপটা আমরা করেছিলাম পতিত হওয়া বা আক্রমণ করা। তাহলে আমরা কার আক্রমণে করেছিলাম? বাংলাদেশের কার আক্রমণে করেছিল? পাকিস্তান আর্মিদের আক্রমণে। They killed many unarmed and innocent men. Unarmed বলতে এখানে কি বোঝাতে হচ্ছে? যার কাছে কোনো কি ছিল না, ওয়েপন মানে কি? অস্ত্র, কোনো অস্ত্র ছিল না। And innocent men, women and children in Dhaka. ঢাকায় তারা অস্ত্র ছিল না এমন মানুষকে, তারপরে ইনোসেন্ট যারা সহজ সরল মানুষ ছিলেন, মহিলা এবং শিশুদের কে মেরে ফেলেছিল। The Bengalis did not let it go unchallenged. বাঙালিরা কি করেছে? এই জিনিসটাকে অবিসম্বাদিত করে, জানি মানে চ্যালেঞ্জ না করে যায়নি, এই বিষয়টাকে চ্যালেঞ্জ করলো বাঙালিরা। They started resisting Pakistan army. They started resisting, that means প্রতিরোধ করা। তারা কি শুরু করলো? প্রতিরোধ শুরু করেছিল কার বিরুদ্ধে? পাকিস্তান আর্মির বিরুদ্ধে। And the war of liberation began. এবং কি হলো? স্বাধীনতা যুদ্ধ, লিবারেশন অর্থাৎ কি? ফ্রিডম অর ইন্ডিপেন্ডেন্স। ওকে, লিবারেশন ওয়ার কি হলো? শুরু হয়েছিল। On the 16th December of the same year, a new nation independent Bangladesh was born. তাহলে 16 ডিসেম্বরে, একই বছরের 16 ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশ নামে একটি নতুন জাতির জন্ম হলো। This is why December 16 is our victory day. যে কারণে 16 ডিসেম্বরকে কি বলা হয়? ভিক্টোরি ডে মানে বিজয় দিবস। when the Pakistan army surrendered unconditionally. যখন পাকিস্তান আর্মিরা কি করেছিল? সারেন্ডার অর্থ কি করেছিলাম আমরা? আত্মসমর্পণ করেছিল। কিভাবে? আনকন্ডিশনালি, কোনো কন্ডিশন ছাড়া আত্মসমর্পণ করেছিলেন। We, the Bengalis, celebrate our victory day remembering the roles of our fearless freedom fighters.
উই দ্য বাঙ্গালিজ, উই দিয়ে কমা দিয়েছে কারণ উইটিকে সেটা পরিচয় করে দিচ্ছে। দ্য বাঙ্গালিজ, বাঙালিরা সেলিব্রেট আওয়ার ভিক্টোরি ডে, আমাদের ভিক্টোরি বিজয় দিবস সেলিব্রেট করে বাই রিমেম্বারিং, কিসের মাধ্যমে? ওনাদের মনে রাখার মাধ্যমে। কিভাবে মনে রাখা? দ্য রোলস অফ আওয়ার ফিয়ারলেস ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের যে রুলস নিয়ম নীতি বা যেটার ভিত্তিতে ওনারা কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন, সেগুলা মনে করে বা স্মরণ করে আমরা এই দিনটি পালন করে থাকি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে উই স্যাডলি রিমেম্বার অল দ্য সাফারিংস, অন্যদিকে আমরা কি করি? উই স্যাডলি, খুবই দুঃখিতভাবে রিমেম্বার অল দ্য সাফারিংস, সব আমরা কি করি? সব স্মরণ করি কি? অল দ্য সাফারিংস, সব সমস্যা বা সব ভোগান্তি দ্যাট আওয়ার পিপল এনডিউর ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, আমাদের লিবারেশন ওয়ারে বা স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের সময় যে সাফারিংসগুলা বা যে সাফারিংসগুলো বা যেভাবে ভুগছিল আমাদের সাধারণ মানুষরা, সেগুলো আমরা কি করি? খুব দুঃখের সাথে স্মরণ করি। উই পে আওয়ার ডিপ রেসপেক্ট টু দ্য মার্টার্স, মার্টার্স হচ্ছে কি? শহীদ, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা হচ্ছে কি? মার্টার্স। হু স্যাক্রিফাইস আওয়ার লাইফ, হু স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর সেভ দ্য কান্ট্রি, তাদেরকে কি বলা হয়? মার্টার্স বলা হয়। তাহলে উই পে আওয়ার ডিপ রেসপেক্ট টু দ্য মার্টার্স, আমরা আমাদের রেসপেক্ট বা সম্মান, আমাদের গভীর সম্মান জানাই হু সেই শহীদদের প্রতি হু গিভ দেয়ার লিভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, যারা তাদের জীবনগুলো কি করেছে? তাদের জীবন দিয়েছেন ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার জন্য। along with celebrating our victory day every year, ভিক্টোরি ডে মানে হচ্ছে কি? বিজয় দিবস, প্রতি বছর বিজয় দিবস পালনের সাথে সাথে আমাদের আর কি করতে হবে? উই শুড মেক এ প্লেজ, আমাদেরকে আর কি করতে হবে? প্লেজ। প্লেজ মানে আমরা কি বলেছিলাম? আমাদেরকে একটা শপথ বা প্রমিস করতে হবে। প্লেজ টু ওয়ার্ক, আমাদেরকে কাজ করতে হবে ইউনাইটেডলি, তার মানে কি? একসাথে। আমাদের আরও শুধু বিজয় দিবসটা আমরা পালন করবো না, আমাদেরকে একসাথে কাজও করতে হবে। এটা শপথ নিতে হবে টু বিল্ড দ্য সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু ড্রিম টপ, কিসের জন্য? সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমাদেরকে একসাথে হয়ে ইউনাইটেডলি কি করতে হবে? কাজ করতে হবে। ওকে, সেই ধরনের একটা প্রমিস আমাদেরকে প্রতি বছর প্রমিস করা দরকার এবং সে অনুযায়ী কাজ করা দরকার। এখন যাচ্ছি A1-এ কি দিয়েছে দেখো? ম্যাচ ওয়ার্ড ইন কলাম A with the word in column B that has similar meaning, তাহলে কলাম A এবং কলাম B মিলাতে বলেছে যেগুলোর কি সিমিলার মিনিং রয়েছে। Most of the words I give you the synonym and বাংলা meanings. Okay, now see, কলাম A তে দিয়েছে প্রথমটা হচ্ছে annually, annually মানে হচ্ছে প্রতি বছর, সেটা আমরা পড়েছি। আর এখানে সেটা আসে কিনা দেখি, annually once a year, yes এখানে আছে, সেটা হচ্ছে কি once a year। এরপরে আছে কি হিরোইক, হিরোইক মানে হিরোর মতো যে কাজ করে সেটা হচ্ছে কি হিরোইক। তাহলে এখানে কি আছে? কারেজিয়াস, কারেজিয়াস মানে হচ্ছে কি? কাকে বোঝাচ্ছে? ওই হিরোইকে বোঝাচ্ছে, মানে খুব সাহসিকতার সাথে কোনো কিছু করাকেই বলে হিরোইজম, আবার কারেজিয়াস বা ব্রেভ বলা হয়। ওকে, লিবারেশন, লিবারেশন তো হচ্ছে আমরা জানি সেটা কি? স্বাধীনতা অথবা মুক্তি, আর সেটাকে আমরা ফ্রিডমও বলতে পারি। সারেন্ডার, সারেন্ডার তো হচ্ছে কি? আত্মসমর্পণ করা। তাহলে এখানে যে টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভ আপ, অ্যাডমিট ডিফিট মানে হচ্ছে কি? ডিফিট মানে আমি যে বিজয়ী হলাম, সে আমি যে পরাজিত হলাম সেটা গ্রহণ করা, বা গিভ আপ বা ত্যাগ করা। কি ত্যাগ করা? মানে আমি আর যুদ্ধ না করে ছেড়ে দিলাম, আমি আত্মসমর্পণ করলাম, এটাই বোঝায়। এরপর আছে এনডিউর, এনডিউর মানে হচ্ছে কি? বহন করা বা সহ্য করা। আর এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে টু বেয়ার, বেয়ার অর্থ কি? বহন করা বা সহ্য করা বোঝায় অনেক সময়। প্লেজ, প্লেজ অর্থ কি? প্লেজ অর্থ কি? প্রমিস। ওকে, প্রমিস, হ্যাঁ এখানে দেওয়াই আছে প্রমিস। প্লেজ অর্থ আমরা জানি প্রমিস বা শপথ বা কোনো কিছুর বিষয়ে অটুট থাকা।
এখন দেখো তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি, অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবে, কারণ তোমাদের পরীক্ষা খুবই সামনে কাছে চলে আসছে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অন। আমি কোয়েশ্চেনগুলো আমি SW হিসেবে যেগুলো দিচ্ছি তোমরা সেগুলো লিখে তোমরা বাসায় খুব বেশি করে প্র্যাকটিস করবে। এখন দেখো হোমওয়ার্ক হিসেবে আমি দিয়েছি কি পেজ 47 এর A1 A2 A3। ওকে, তোমরা ভালো করে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর পেজ 50 থেকে C নাম্বার তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে, এবং আমি যে ওয়ার্ডগুলো দিয়েছিলাম এটার সিনোনিমাস ওয়ার্ডগুলো আমি দিয়েছি, তোমরা অ্যান্টোনিমসগুলো সুন্দর করে শেখার চেষ্টা করবে ডিকশনারি থেকে বের করে। ধন্যবাদ। টিল দেন, লাভ ইউ।